কর্ণাটক কংগ্রেসের বিবাদে জল ঢাললেন উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি নয়, প্রয়োজন দলের শৃঙ্খলা। এর ফলে আপাতত স্বস্তি কংগ্রেসে, তবে সেই স্বস্তি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে দলের অন্দরে। বিজেপিকে উৎখাত করে কর্ণাটকে 2023 সালে ক্ষমতায় আসে কংগ্রেস। এরপর থেকে দলীয় কোন্দলে নাজেহাল অবস্থা হাত শিবিরের। মুখ্যমন্ত্রী পদে দাবিদার হিসেবে সিদ্দারামাইয়ার পাশাপাশি উঠে আসেন ডিকে শিবকুমার। শেষ পর্যন্ত সিদ্দারামাইয়াকে শাসনভার দেয়া হলেও এত সহজে দ্বন্দ্ব মেটেনি। সরকারের অন্দরে সংঘাত পর্ব উত্তরোত্তর বাড়তে থাকে। এর সঙ্গেই গোদের ওপরে বিষ ফোড়ার মতো সামনে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ। বিরাট জমি দুর্নীতির অভিযোগে নাম জড়ায় খোদ মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে সিদ্দারামাইয়ার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে শিবকুমারের হাতে ক্ষমতা দেওয়ার দাবি ওঠে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে কংগ্রেস হাইকমান্ড। সোমবার কংগ্রেসের দুই নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করে দিল্লি কংগ্রেসের শীর্ষ নেতারা। এরপর কংগ্রেস হাইকমান্ডের তরফে বেঙ্গালুরুতে পাঠানো হয় রণদীপ সুরজেওয়ালাকে। বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সুরজেওয়ালা জানিয়ে দেন, এখনই মুখ্যমন্ত্রী বদল হবে না কন্নড় রাজ্যে। এই ধরনের কোনো পরিকল্পনা দলের হাইকমান্ডের নেই। এরপর শিবকুমার নিজেই মুখ খুলে যাবতীয় জল্পনা উড়িয়ে দেন। তিনি বলেন, কংগ্রেসের সবার আগে শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা মেনে আমি আপাতত মুখ্যমন্ত্রীর কুর্সি চাইছি না। আমার এখন একমাত্র লক্ষ্য হলো 2028 সালে দলকে ক্ষমতায় আনা। কংগ্রেস হাইকমান্ড মনে করছে, কর্ণাটক সরকার যখন নানা রকম অভিযোগে বিদ্ধ, তখন মুখ্যমন্ত্রী বদলের অর্থ সব অভিযোগ মেনে নেওয়া। সেটা করা সম্ভব নয়। তাছাড়া মনে করা হচ্ছে, কংগ্রেস হাইকমান্ডের তরফে শিবকুমারকে আশ্বাস দেওয়া হয়েছে 2028-এ তিনি হবেন দলের মুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।